দেখা হচ্ছে তোমাদের সাথে 90 ডেজ ট্রান্সফরমেশন, একটা বেস্ট প্রি ওয়ার্কআউট মিল তোমাদেরকে বলবো। পোস্ট ওয়ার্কআউটও দিয়ে নিচ্ছি কিছু টিপ, হাই প্রোটিন ডায়েট করে আমি আমার এনার্জিটাকে আস্তে আস্তে রিলিজ করতে পারবো। ব্রেড নেওয়া উচিত। প্রচন্ড সানি ডে আজকে। তো বন্ধুগণ আমি কি বলছি, আসন দিতে শুরু করে দিয়েছি। তো হ্যালো গাইস, দিস ইজ নট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পর দেখা হচ্ছে তোমাদের সাথে 90 ডেজ ট্রান্সফরমেশনে। চেস্ট ওয়ার্কআউট, চেস্ট মানে পুশ ওয়ার্কআউট, চেস্ট অ্যান্ড শোল্ডার। এবং তার সাথে সাথে আমি আজকে আমার প্রি ওয়ার্কআউট মিলে আমি কী খাচ্ছি, একটা বেস্ট প্রি ওয়ার্কআউট মিল তোমাদেরকে বলবো, যেটাতে ক্যালোরিজ প্রচুর আছে এবং তোমাদের প্রি ওয়ার্কআউট তোমাদের মানে ওয়ার্কআউট ভালোভাবে হিট করতে পারবে। এবং পোস্ট ওয়ার্কআউটও কি নিচ্ছি, কিছু টিপস দেবো এটার মধ্যে, যে অনেকজনও বুঝতে পারে না যে প্রি ওয়ার্কআউট এবং পোস্ট ওয়ার্কআউটে যা কিছু খেয়ে নেয়, বাট কী খাওয়া উচিত এবং কী খাওয়া উচিত নয় সায়েন্টিফিক্যালি আমি তোমাদেরকে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করব। এবং তার থেকেও বড় কথা যে এতদিন ধরে 90 ডেজ ট্রান্সফরমেশন আর কেন ভিডিও আসেনি, যেটা সবথেকে বড় রিজন হচ্ছে আমি গেছিলাম বাড়ি এবং আরও এক জায়গায় গেছিলাম, এবং তার সাথে সাথে ওয়ার্কআউটও কিছু জায়গায় আমার অলমোস্ট 1 উইক মতো ওয়ার্কআউট ডিলে হয়েছে। তোমরা দেখে বুঝতেও পারছো যে আমার বডিতে অনেক মানে মাসেল মাস তো আছেই, সেই পাম্পটা কিন্তু নেই। থেকে বড় কথা হচ্ছে যে প্রচণ্ড রোদ লাগছে, ঘরে গিয়ে কথা হচ্ছে। সকালে অনেক মিল স্কিপ করে, ধরো 2টো থেকে একটা মিল তোমার ছিল, হয়তো একটা মিল নিয়েছো, মিল স্কিপ করে গেছো কোনো কারণে, কাজের ছিলে, ব্যস্ত ছিল, সেই জন্য তুমি মিল নিতে পারোনি। তো এই মিলটা তোমাকে অনেক হেভি ফিল করাবে। তো যারা হাই প্রোটিন ডায়েট খাচ্ছে বা কনজিউম করছে, অথবা এবং সব থেকে বড়ো কথা, এবং যারা সকাল থেকে হয়তো তোমাদের ডায়েটের গন্ডগোল হয়ে গেছে, সেইভাবে খাওয়া হয়নি, তো এই এইটা যদি তোমরা প্রি ওয়ার্কআউট হিসাবে খেয়ে যেতে পারো। এখানে আমি 4টে হোল এগ ইউজ করেছি এবং 4টে ব্রাউন ব্রেড ইউজ করেছি, যেখানে সঠিক মাত্রায় কতটা পরিমাণ দেখতেও পেয়েছো আগে, যে কতটা পরিমাণ এখানে প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট সমস্ত কিছু ভরপুর মাত্রাতে আছে। এবং তোমরা যদি এর পরেও খিদে পায়, তোমরা 1টা থেকে 2টো কলা ইউজ করতে পারো। আশা করি ইউজ করতে হবে না, না করলেই ভালো। মানে এইটা তোমরা প্রি ওয়ার্কআউটে ডেফিনেটলি রাখতে পারো। দেখো, প্রি ওয়ার্কআউট চেঞ্জ করতেই পারি, ঠিক আছে, কিন্তু সেখানে যেন প্রোটিন এবং কার্বোহাইড্রেট সঠিক মাত্রায় থাকে। তো আমি এখানে আমার মিলটা শেষ করছিলাম এবং দেখছিলাম যে আমার নেক্সট ডে যেটা আমার টোটাল ক্যালোরি কত আছে, বা আমি চেষ্টা করবো যে তোমাদের এটা শেয়ার করতে কমপ্লিটলি, যে যাতে করে তোমরা তোমাদের ট্রান্সফরমেশনটাকে আরও ইজি করতে পারো। দ্যাটস ইট। তো আমি মিল খেয়েছি অলমোস্ট 30 to 45 মিনিটস মতো হতে চলেছে। তো আমি এখন যাচ্ছি জিমে। তো আমি এখানে অনেকজন বলবে যে ভাই ভাত খেতে পারতে, কেন তুমি ব্রেড অ্যাড করেছো। তো দেখো, ব্রেডে ক্যালোরিজ বেশি আছে আর কমপ্লেক্স কার্বস আছে, ঠিক আছে। তো এখানে ডাইরেক্ট কার্বস যাচ্ছে না, তো এটা স্লোলি আমার বডিতে রিলিজ করবে। ডিউরিং ওয়ার্কআউট অনেকক্ষণ ধরে আমি আমার এনার্জিটাকে আস্তে আস্তে রিলিজ করতে পারবো। ব্রেড চুজ করেছি, তোমরা যদি বাড়িতে থাকো তো রুটি খেতে পারো, ঠিক আছে। আর ভাত এই জন্যই বারণ করছি, কেননা ওয়ার্কআউটের আগে যদি তোমরা ভাত খাও, ঠিক আছে, তোমাদের একটা ঘুম ব্যাপার আসবে, তো তোমাদের ওয়ার্কআউটে প্রবলেম হতে পারে। দ্যাটস ওয়াই ভাত ইনস্টেড অফ ভাত তোমরা রুটি এবং ব্রেড ইউজ করতে পারো। থেকে বড় কথা, সেখানে তুমি প্রোটিন, ফাইবার্স ও অনেক ভালো মাত্রায় পাবে, যেটা ভাতে তুমি পাবে না। তো দ্যাটস ইট। চলো জিমে যাওয়া যাক। I don't wanna break this. We're living in the moment, living in the moment. Your head is on my shoulder, but we're getting older. Baby, it's you and I. Yeah, we're stars in the sky. Oh, you and I. Yeah, we're stars in the sky.
পোস্ট ওয়ার্কআউট মিলটা কিছুটা দেখতে এরকম লাগছে। তো এখানে তোমরা বলতে পারো যে দাদা আমাদের যে কোর্স বডি থেকে অতিরিক্ত পরিমাণে বেরিয়ে গেছে এক্সারসাইজ করার পর, তাহলে আমাদের এখানে কার্বোহাইড্রেট নেওয়া উচিত। তো তোমাদের এখানে ছোট্ট টিপস আমি দিতে চাই। জিম থেকে আসার পর তোমরা চেষ্টা করো যে শুধুমাত্র প্রোটিন সোর্স খাবার খেতে, যেখানে ফ্যাট বা কার্বোহাইড্রেট একদম না থাকে, কারণ তোমার বডিতে যে মাসেলগুলো ফেটেছে সেখানে তোমাদের প্রপার নিউট্রিয়েন্ট রিচ যেগুলো খাবার সেগুলো যাওয়াটা ভেরি ইম্পর্টেন্ট। তো এটাই হচ্ছে মেন মুদ্রা, আর কিচ্ছু না। যারা ভেজিটেরিয়ান তারা সয়াবিন খেতে পারো, যেটা সব থেকে কম টাকায় এবং পুষ্টিকর একটা খাবার। দ্যাটস ইট। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের দিন। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।